গরমের ছুটিতে রকি আর মন্টি দুই বন্ধু মিলে শহর থেকে দূরে এক জঙ্গলে ঘুরতে এলো। দেখ ভাই, কি সুন্দর জায়গা, যেখানে তাকানো যায় সেখানেই সবুজ, কি শান্তি, পাখির আওয়াজ কি সুমধুর লাগছে। ঠিক বলেছিস রকি, আজ পুরো দিন জঙ্গলে ঘুরে দেখব। শহর তো দূষণে ভর্তি, এখানে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। চল আগে চল। এইভাবেই রকি আর মন্টি জঙ্গলের এদিক সেদিক ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে কখন যে সন্ধে হয়ে গেল তারা খেয়ালই করেনি। আরে বন্ধু, ঘুরতে ঘুরতে খেয়ালই হয়নি বিকেল হয়ে গেছে যে। এখন তো বাড়ি ফিরতে হবে। তাড়াতাড়ি চল। শুনেছি সন্ধ্যের পর জঙ্গলে জন্তু জানোয়ার বের হয়, ওরা সামনে চলে এলে কিন্তু বিপদ হবে। চল চল তাড়াতাড়ি বাড়ি চল। বাড়ি ফেরার জন্য দুই বন্ধু জঙ্গলের মাঝ রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে রকি এক অদ্ভুত আওয়াজ শুনতে পেল। ওই, তুই কি শুনতে পেলি? পেলাম তো। আমার মনে হচ্ছে এই যে এক ভাল্লুকের আওয়াজ। বাপরে, ওই দেখ সামনে ভাল্লুক। আরে ওটা তো আমাদের দিকে আসছে। এখন কি করব আমরা? ও তো আমাদের দুজনকে খেয়ে ফেলবে। আমার ভীষণ ভয় হচ্ছে, চল দৌড়াই। আরে দাঁড়া, দৌড়ে আর লাভ নেই, ভাল্লুক আমাদের ধরে ফেলবে। তাহলে কি করা যায়? ভাল্লুক গাছে উঠতে পারে না, চল তাড়াতাড়ি গাছে উঠে পড়ি। কিন্তু আমি তো গাছে উঠতে পারি না। আমি কিছু জানি না ভাই, কিছুক্ষণের মধ্যেই ভাল্লুক আমাদের কাছে চলে আসবে। আমি মরতে চাই না। তুই নিজে কি করবি কর, আমি চললাম। এই বলে রকি মন্টিকে একা ফেলে তড়িঘড়ি করে গাছে উঠে পড়ল। বেচারা মন্টি ভীষণ চিন্তায় পড়ে গেল, কিভাবে সে ভাল্লুকের হাত থেকে বাঁচবে। চিন্তা করতে করতে হঠাৎ তার মাথায় এক বুদ্ধি এলো। আচ্ছা, আমি যদি মরা মানুষের মতো চিত হয়ে মাটিতে শুয়ে পড়ি, মরা জিনিস তো ভাল্লুক ছুঁয়েও দেখে না, খাওয়া তো দূরের কথা। এই ভেবে মন্টি নিঃশ্বাস বন্ধ করে মরা মানুষের মতো মাটিতে শুয়ে পড়ল। গাছের উপর থেকে রকি সব কিছু দেখছিল। ভাল্লুকটি ধীরে ধীরে মন্টির কাছে এসে পড়ল আর শুঁকতে লাগলো। আর কিছুক্ষণ পর মন্টিকে মৃত ভেবে ভাল্লুকটি তাকে সেখানে ফেলে রেখেই চলে গেল। ভাই, তুই মাটিতে শুয়েছিলিস কেন? আর ভাল্লুক তোকে কিছু না করে তোর কানে কানে কি বলে গেল? আরে কিছু না, একটা উপদেশ দিয়ে গেল। যে বন্ধু বিপদের সময় নিজের প্রাণ বাঁচায় আর বন্ধুকে মরার জন্য ছেড়ে চলে যায়, ওই রকম স্বার্থপর বন্ধু না থাকাই ভালো। এই বলে মন্টি সেখান থেকে চলে যায়। বন্ধুরা, আমরা এটা থেকে কি শিখতে পারলাম? বিপদের সময় যে বন্ধু পাশে থাকে না, সে সত্যিকারের বন্ধুই না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্টে জানাতে ভুলবে না।